বন্ধু। কিন্তু তারপরেও এই যে বিএনপি নেতা রাহুল কবির রিজভি যার পোস্ট কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, তার একটা প্রতিক্রিয়াও রয়েছে, আমি দেখাবো। তার আগে আমাদের সঙ্গে আজকে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাই। আমাদের সঙ্গে আজকে এই প্যানেলে উপস্থিত রয়েছেন বিমল কুমার চন্দ্র, অবসরপ্রাপ্ত নৌসেনা কর্তা। বিমলবাবুকে প্রথমে আমার এই অনুষ্ঠানে স্বাগত জানাই। ৭১-এর যুদ্ধে ওনার অবদান, সে কথাও আজকে অবশ্যই উঠবে। পাশাপাশি বিজেপির তরফ থেকে মুখপাত্র দীপ্তিমান বসু রয়েছেন। দীপ্তিমান দাকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমাদের সঙ্গে স্টুডিওর বাইরে থেকে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন, অমিতাভ দাকেও স্বাগত জানাবো। আমি বিমলবাবুর কাছে আসার আগে এই রাহুল কবির রিজভি বিএনপির নেতা যার পোস্ট কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম আপনাদের, আমি জানি না যে ভারতের আত্মদানকে লঘু করে দেখানোর মরিয়া চেষ্টা বাংলাদেশের এই রাজনীতিক করে চলেছেন লাগাতার, এবং উনি শুধু নন, আরো অনেকেই রয়েছেন, এবং তাদের মধ্যে কেউ কেউ প্রাক্তন সেনাকর্তাও রয়েছেন, ফজলুর রহমানের মতো অনেকে। এই রাহুল কবির রিজভি তার একটা বক্তব্য আজকে আপনাদের শোনাই। আপনারা বারবার এটা বলার চেষ্টা করছেন, বারবার এটা দেখানোর চেষ্টা করছেন যে বাংলাদেশ তাদের নিজেদের বলে বলিয়ান, কিন্তু তারপরেও এমন কিছু তথ্য আমরা পাচ্ছি, আমরা দেখালাম একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখান থেকে এটা স্পষ্ট যে আপনারা সত্যি ৫৪ বছর হলো ঠিকই, কিন্তু আপনারা এখনো, আমি বলবো হরলিক্স খাওয়ার প্রয়োজন আছে, বড় হতে হবে। যাই হোক, একটু শোনাই আপনাদের রাহুল কবির রিজভি কি বলছেন, দেখুন। ১৯৭১ সালের অবদান কি ওইটাই, মানে একপাক্ষিক আপনারা অবদান দিয়েছেন, অবদান রেখেছেন বলে আমাদেরকে আজীবন অনুগত থাকতে হবে, কৃতদাস থাকতে হবে, এইটা ভাবলে তো এটা ভুল হবে। আমরা তো এই দেশের লোক তো ৩০ লক্ষ লোক মারা গেছে, ২ লক্ষ মা বোন তার সম্ভ্রম হাঁটিয়েছে। এত বড় অবদানের, দেশের মানুষের অবদানের মধ্যে দিয়ে অর্জিত একটি কি বলে যে আমাদের স্বাধীনতা, আমরা সেটা কৃতজ্ঞ চিত্তে মনে করি। কিন্তু মনে করার পর যদি রাওয়ালপিন্ডির মতোই আচরণ করে দিল্লি, তো আমরা কি তার বিরুদ্ধে সমালোচনা করব না? আমরা কি তার বিরুদ্ধে কথা বলবো না, প্রতিবাদ করব না? অবশ্যই করব। আমাদের প্রতিনিয়ত আমাদের লোককে সীমান্তে মেরে ফেলা হচ্ছে, এত রক্তাক্ত সীমান্ত পৃথিবীর আর কোথাও নাই, এবং এটা আন্তর্জাতিক মিডিয়াতেও এই কথাগুলো এসছে। আমাদের রিজভির একাধিক বক্তব্য আমি একে একে উত্তর চাইবো আমাদের সঙ্গে যারা এই মুহূর্তে রয়েছেন। আমি প্রথমে বিমলবাবুর কাছে আসি। বিমলবাবু, আমি জানি না পণ্য তো এই মুহূর্তে এরা যারা দাবি করছেন বাংলাদেশের নেতৃত্বরা, যে ভারত থেকে কোনো পণ্য এদের দরকার নেই, এরা পণ্য প্রয়োজনও হচ্ছে না, কিন্তু আমি মনে করি হরলিক্স কমপ্লেন এগুলোর দরকার আছে, কারণ বেড়ে উঠতে হবে। দেখো আমি বাড়ছি মামির মতো করে, বেড়ে উঠতে হবে। যাই হোক, রাহুল রিজভি বলছেন রাওয়ালপিন্ডির মতো আচরণ করে দিল্লি। আমি এখান থেকে শুরু করি, আমরা কি আচরণ করছি, এর মানে উনি কি বোঝাতে চাইছেন, আর যেটা উনি এখানে ইঙ্গিত করছেন তারপরে আমি জানতে চাইব তাহলে যে আপনার নেত্রী খালেদা জিয়া, তিনি যখন পাক বিদেশমন্ত্রীর সঙ্গে একান্তে গোপন বৈঠক করেন, দেখা করেন, তাহলে তার কি মানে হয়? রিজভি সাহেব, আপনি আজকে বলছেন রাওয়ালপিন্ডির মতো আচরণ করে দিল্লি, কিসের ভিত্তিতে এই কথাগুলো আজকে উঠছে? বলব, দেখুন, সর্বপ্রথমে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যেটা আমরা দেখলাম যে বাংলাদেশ, মানে ইস্ট পাকিস্তান যেটা ছিল, এখন যেটা বাংলাদেশ, তারা সমর সজ্জায় সজ্জিত হচ্ছে, খুব ভালো কথা, মানছি। তারা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে সমরাস্ত্র পাচ্ছে এবং সেটা তারা করছে। আমি একটা কথাই জিজ্ঞাসা করতে চাই, যেহেতু আমি একজন সামরিক বাহিনীর লোক, যে তারা কি সেটা চালাতে পারবে? আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, তারা কি এটা চালাতে পারবে? কারণ তাদের কি অভিজ্ঞতা আছে, কোথায় যুদ্ধ করেছে, কখন যুদ্ধ করেছে, আমরা দেখিয়ে দিয়েছি। আমরা শুধু নয়, আমরা ৬৫ সাল থেকে দেখিয়ে যাচ্ছি। ৬৫ সালের যুদ্ধে আমি একদম ফ্রন্টে ছিলাম, ৭১ সালের যুদ্ধে আমি ফ্রন্টে ছিলাম, ৯৯ সালে আমরা দেখিয়ে দিয়েছি কারগিল। শুধু তাই নয়, প্রচুর 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 জিনিস আমরা দেখিয়েছি, যেটা ১৯৭১ সালে আমরা হয়তো বাংলাদেশের সাথে যুদ্ধ করিনি, আমরা করেছি তাদেরকে বাঁচানোর জন্য। আজকে যেটা মিস্টার রিজভি বললেন যে ওনারা কি আমাদের গোলাম হয়ে থাকবেন? কখনো না, কৃতদাস হয়ে থাকবেন, কখনো না, আমরা কখনো বলছি না। ঠিক, কারণ আমরা কিন্তু কখনো বলিনি যে বাংলাদেশ তোমাদেরকে
আমরা স্বাধীন করতে চাই না, আমাদের কাছে তাদের এসেছিল রিকোয়েস্ট, তারা করেছিলেন, আমাদের সহযোগিতা চেয়েছিলেন। সেই জন্য আমরা 1971 সালে, যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, একটা জিনিস খেয়াল রাখবেন, প্রতিবেশী কিন্তু সবসময় তার খেয়াল রাখতে হয়, কারণ হচ্ছে আমরা ভারতবর্ষের ভারতীয়দের এটা একটা মানে কালচার। না, আপনি আমাদের সঙ্গে একাধিক শো করেছেন এবং প্রত্যেকটি শোতে আমরা বাংলাদেশ থেকেও একজন অতিথিকে আমাদের এই প্যানেলে সেই সময় নিয়েছি। আমি জানি না এটা আপনার একেবারে ব্যক্তিগত মতই আমি জানতে চাইবো, যে আমার কোথাও যেন মনে হয়েছে, এবং একাধিক ব্যক্তিত্ব তার মধ্যে তো বলেও ফেলেছেন, মুখ ফসকে কিনা জানি না, নাকি দায়িত্ব নিয়ে এই কথাটা বলেছেন, যে পাকিস্তানের গোলামি করা বোধহয় বেটার ছিল, কারণ সেই সময় সেই দিন পাকিস্তানের সঙ্গে থাকলে ভালো হতো। আজকে যে এই যে বেরিয়ে আসা, আজকে যে একটা স্বাধীন দেশের জন্ম পাওয়া, এইটাতে বোধহয় তাদের কোথাও একটা গ্লানির জায়গা তৈরি হচ্ছে। মানে ওনাদের বিভিন্ন কথাবার্তায় এটা কখনো কখনো আমার মনে হয়েছে। আমি জানি না আপনার এই যে এতদিন ধরে যে প্যানেলে যারা বসছেন তাদের বক্তব্য শুনে আপনার কি সেরকম কিছু মনে হয়েছে? একদম সত্যি কথা। আজকে আমি একটা জিনিস জানতে চাই, যে 23 বছর 1947 সালের পরে যখন ভারতবর্ষ স্বাধীন হলো, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আলাদা হলো, তখন তারা কোনো প্রতিবাদ করেনি। দ্বিতীয় কথা হলো, 23টি বছর তারা কিভাবে কাটালো পাকিস্তানের সাথে, এবং সেই 23 বছরে তাদের এমন একটা মানে ঘৃণ্য উপলব্ধি হলো যে তারা বাধ্য হলো 71 সালে যুদ্ধ করে সেই পশ্চিম পাকিস্তান থেকে বেরিয়ে আসা। যদি এতই দরদ, যদি এতই প্রেম থাকে পশ্চিম পাকিস্তানের উপরে, তাহলে তোমরা সেই সময় ওই অভিনয়টা করলে কি জন্য 71 সালে? কিন্তু আমি জানি, আমি যেহেতু 71 সালে যুদ্ধে আমি বাংলাদেশে ছিলাম, বাংলাদেশের নাগরিকদের এবং যারা মুক্তি বাহিনী তাদের সাথে আমার যে যোগাযোগ কথাবার্তা হয়েছে, আমি কিন্তু একজন এমন কাউকে পাইনি যে বলছে যে আমাদের এটা ভুল হয়ে গেছে বা আমরা এটা চাইনি, আমাদের এখানে ছিল না। কোনো প্রতিবাদ আমি দেখিনি সেই সময়। আমি নিজে একজন সাক্ষী। এখনো বোধহয় মানুষকে কোথাও একটা ভুল বোঝানো হচ্ছে বলে আমার মনে হচ্ছে। একদম ঠিক কথা। সেটা চান না। রাজনীতিকরা যেটা জিয়ে রাখতে চান, রাজনীতিকরা যেটা প্রমাণ করতে চান, কোন একটা কমিউনিটিকে সামনে রেখে বলুন, বা যদি এটা হয়ে থাকে যে বিভিন্ন জায়গায় জামাত যেভাবে মাথাচাড়া দিচ্ছে, বিশেষ করে বাংলাদেশে যে জঙ্গি গোষ্ঠীগুলো মাথাচাড়া দিচ্ছে, হুজি তারা এত বছর পর ফিরে এসছে, যারা নিষিদ্ধ হয়ে গিয়েছিল, এই যে কে ক্ষমতা দখলের লড়াইয়ে এগিয়ে থাকবে, এইটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এরা এমন কিছু কাজ করে ফেলছে, এমন কিছু বক্তব্য রেখে ফেলছে যেটা কখনোই বাংলাদেশের সাধারণ মানুষের বক্তব্য হতে পারে না, এটা আমি বিশ্বাস করি। আপনার কি তাই মত? এটা সত্যি কথা, কারণ এটা জনসাধারণের মতবাদ নয়। যারা এতদিন বিহাইন্ড দ্য বার ছিল, খেয়াল রাখবেন, যারা আজকে